আসুন আজকে আমরা ইতিহাসের পাতা থেকে বনী ইসরায়েলীদের অধঃপতনের একটি করুণ ঘটনা জেনে নিই। বহু বছর আগের কথা, তখন বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনের রাজা ছিলেন রাজা হিজকিয়া। তিনি ছিলেন সৎ, ধার্মিক এবং ন্যায়পরায়ণ। মহান আল্লাহ তখন হযরত শাইয়ার আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। রাজা হিজকিয়া প্রতিটি কাজে হযরত শাইয়ার আলাইহিস সালাম এর আদেশ নিষেধ মেনে চলতেন। কিন্তু দুঃখের বিষয় ছিল, রাজা হিজকিয়া যতটা নবীর কথা মেনে চলতেন, বনী ইসরাইল ঠিক ততটাই নবীর কথার অবাধ্য হয়ে পড়ে। একবার রাজা হিজকিয়া ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তার পায়ে একটি ক্ষত সৃষ্টি হয়। এই সুযোগে ব্যাবিলনের রাজা বাইতুল মুকাদ্দাস আক্রমণের জন্য এক বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করে। এই সংবাদ পেয়ে রাজা হিজকিয়া হযরত শাইয়ার আলাইহিস সালাম এর নিকট জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী, আল্লাহ এই যুদ্ধ সম্পর্কে কি ওহী নাজিল করেছেন? এর কিছুদিন পর আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয় যে অল্প কিছুদিনের মধ্যে রাজা হিজকিয়ার মৃত্যু হবে। সুতরাং তিনি যেন তার পছন্দমতো কাউকে তার স্থলাভিষিক্ত করে যান। নবীর এই কথা শুনে রাজা হিজকিয়া কিবলামুখী হয়ে বিনয়ে নত হয়ে কাতর কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করেন এবং কাঁদতে থাকেন। মহান আল্লাহ রাজার দোয়া কবুল করেন এবং নবী হযরত শাইয়ার আলাইহিস সালাম এর নিকট ওহী প্রেরণ করেন যে আল্লাহ দয়া পরবশ হয়ে রাজার আয়ু আরও 15 বছর বৃদ্ধি করেছেন এবং ব্যাবিলনের রাজার হাত থেকে তাকে রক্ষা করেছেন। এরপর ব্যাবিলনের রাজা তার সেনাপতি বুকত-নসর, যাকে নেবুচাদ নেজার বলা হয়, তার নেতৃত্বে বিশাল সৈন্যবাহিনী পাঠায়। কিন্তু যুদ্ধে ব্যাবিলনীয় বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় এবং সেনাপতি নেবুচাদ নেজার বন্দী হয়। এরপর কয়েক বছর বিজয়ের আনন্দে বনী ইসরাইল আরও অবাধ্য হয়ে পড়ে। তারা নবী হযরত শাইয়ার আলাইহিস সালাম এবং রাজার নির্দেশ অমান্য করে নানা পাপাচারিতা আর অবাধ্যতায় নিমজ্জিত হয়ে পড়ে। এর কয়েক বছর পরে রাজা হিজকিয়া মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর পরে বনী ইসরায়েলীদের মধ্যে আরও অধঃপতন নেমে আসে। আল্লাহর নির্দেশ পেয়ে একদিন হযরত শাইয়ার আলাইহিস সালাম বনী ইসরায়েলের লোকদের আল্লাহর আযাবের ভয় দেখান, তাদেরকে পাপাচারিতা পরিহার করতে উপদেশ প্রদান করেন। কিন্তু অবাধ্য বনী ইসরায়েলীরা নবীকে হত্যা করার জন্য আক্রমণ করে বসে। হযরত শাইয়ার আলাইহিস সালাম আত্মরক্ষার জন্য সেখান থেকে পালিয়ে যান। পথে একটি বৃক্ষ তাকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য 2 ভাগ হয়ে যায়। নবী হযরত শাইয়ার আলাইহিস সালাম সেই বৃক্ষর ভেতর ঢুকে পড়েন, কিন্তু বিতাড়িত শয়তান পেছন থেকে তার কাপড় টেনে ধরে। ফলে তার কাপড়ের একটা অংশ গাছের বাইরে বের হয়ে থাকে। এটা দেখে বনী ইসরায়েলীরা বুঝে যায় যে এই গাছের ভেতরেই নবী আত্মগোপন করে আছে। ফলে তারা করাত দিয়ে গাছটিকে দ্বিখণ্ডিত করে ফেলে, যার কারণে হযরত শাইয়ার আলাইহিস সালাম এর দেহও দ্বিখণ্ডিত হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবেই বনী ইসরায়েলীরা তাদের একজন নবীকে নির্মমভাবে হত্যা করে। সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।